الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وسندنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال تبارك وتعالى في كلامه العظيم والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله على سيدنا ومولانا
محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم সম্মানিত আজকের এই পবিত্র সভার সভাপতি সাহেব কাবিল এহতরাম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজাম দিন দরদি আমার তরুণ যুবক মুসলমান ভাইয়েরা আল্লাহ পাক পরবর্তীকার আলমের মেহেরবানি বড় মোবারক এক মাস হইল শাবান আর সামনে 12 মাসের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ মাস হইল রমজান এই শাবান মাসের এক মোবারক রজনী আর মোবারক এক জলসা হইল দিনের জলসা আল্লাহ পাক আমাদের সেই মোবারক মাহফিল বসার আর দিনী আলোচনা শোনার যে সুযোগ দিছই তাই মহান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা সারায় পড়ি চাই আলহামদুলিল্লাহ সারায় তো রাজিও নাই দেখি হড়িতে সবে হড়ি নাই একবার আলহামদুলিল্লাহ আমি আলোচনা করার আগে একটা কথা অনুরোধ করব যেহেতু এই জাতীয় মাহফিলের নিয়ম হইল আগ বাড়ি যাব আপনারা করে থাকি জলদি জলদি আগ বাড়ি যায় হরর হরুতো এখন বার করি দেন ইকান মেলা না ইকান ওয়াজ ওখানে খাদাই দেন না থাকি খাদাইয়ে দেন ও হরুতো আগুন করে সাইটও দেন দিনী মাহফিলের সৌন্দর্য বজায় না রাখলে আমল হইত না ফলক একবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ভাই হলার বুজুর্গ হল আলোচনা করার আগে কিছু মাত মাতিব যেহেতু ওয়াজ নসিহতের জমিনও কোনো অভাব নাই আপনার হাতের মোবাইল সার্চ করলে পৃথিবীর যে কোনো ওয়াইজের ওয়াজ হাতের মুঠিত পাওয়া যায় কিন্তু যোগান বাড়িলে ডিমান্ড কমে ওয়াজের যদি অভাব না থাকায় আজকে কিন্তু মানুষের মধ্যে ওয়াজের আপনার ডিমান্ডটা কমে গেছে মানুষে শুনতেও চায় না যদি বা যারা শুনে তারা কিন্তু আমল করে না তাই আমল করতে হইলে প্রথম কাজ হইল পাক্কা নিয়ত করা লাগবো আল্লাহর ভাই দিল দিয়া একবার আমরা নিয়ত করি যে আমরা সারাই আমল করবো হোক ইনশাআল্লাহ কারণ শাইরে কজরা আমল সে জিন্দগি বনতি है আমল সে জিন্দগি বনতি है जन्नत भी और जहन्नम भी वखा की अपने फितरत में ना नूरी गए ना नारी আমল করবাই আপনার জীবন এখন বনি যাইব আমল করতে নাই আপনার জীবনটা বেকার যাইব বাইরে জীবন হইতে দুনিয়ার জীবনী কারণ নাম জীবন নাই আপনি আমি রূহ জগত ছিলাম আল্লাহ রূহ জগৎ থাকি মার ফেটর জগৎ তোমার ফাটাইলাম ওখানেও আপনার আমার একটা বডি আল্লাহ বানাইল রে মুসলমান এই বডির ভিতরে আমরা ঢুকাইয়া আল্লাহ দুনিয়ার ফেটো ফাটাই দিলাম দুনিয়ার ফেটো ফাটানির বাদে আল্লাহ জানাই দিলা খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা
আমি মউত এবং হায়াত রে বানাইলাম, মাঝখানে তোমার তান্ডে একটা পরীক্ষার হলের মধ্যে বসাইলাম। পরীক্ষাটা হইল তুমি জানি সে আমার বিধান মানো আর সে মানো না, এই মানলে তুমি কামিয়াব, না মানলে তুমি নাকাম। আমি তোমার তান্ডে প্রশ্ন পেপার দিয়ে দিলাম, আমি তোমার তান্ডে আনসার শিটও দিয়া দিলাম, আমি আল্লাহ রেজাল্টও ঘোষণা করিয়া দিলাম। এরপরে তুমি যাই এই পরীক্ষা শেষ করিয়া যাইবা কবরের ফেট। কবরের ফেট যাবার বাদে দুইটা জায়গা আল্লাহ রাখছে, একটা হইল সিজ্জিন আর একটা হইল ইল্লিন। সিজ্জিন হইল 7 জমিনের নিচে, যেখানে দুজকি মানুষের নিয়ে লকআপ করা হয়। ইল্লিন হইল 7 আসমানের উপরে, যেখানে জন্নতি মানুষের নিয়ে এয়ার কন্ডিশন রুমে রাখা হয়, জন্নতি এয়ার কন্ডিশন রুমে রাখা হয়। এরপরে কিয়ামতের ময়দান যে সময় হাজির হইব, আপনি কিয়ামতের ময়দান হইয়া হাজির হইবাই। আপনার আমার এক জীবন শুরু হইব মুসলমান, যে জীবনের আর শেষ নাই, সেই জীবনের নাম হইল আসল জীবন মুসলমান। একবার সুবহানাল্লাহ, সারাই আমার বলি সুবহানাল্লাহ। ও ভাই থোড়া আপনার আগে দিয়ে যাব ও হরুতাও তার এক সাইডও দিলে কারণ এগুলো হইল ক্লাস 1 ছাত্র 10 বই গেছে, মার বুঝছেন নি? কারণ এটা আমার কথাগুলা বুঝতে নাই, আর না বুঝার কারণে এরা আখটা ভাল মারব, আখটা উঠিব, আখটা গফ করব, যেটার কারণে আপনার আমার ডিস্টার্ব হইব। হ্যাঁ, চোরা সুন্দর হইয়া তারা রেফিসে দিল দুরূদ শরীফ পড়ি পড়ি আগে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। খুব কম সময় আমি আপনার আলোচনা শেষ করিয়া গিয়া রাত 9টায় ট্রেন ধরিয়া যাইতাম উজাই, যার কারণে কম সময়ে বেশ মাতিতাম, যার কারণে আপনারা পুরা আমার সাহায্য করা লাগবো। সাহায্যটা হইল লড়াচড়া, উঠা বসা, বেড়াচড়া নাই হোক ইনশাআল্লাহ, ধরিতাম না তো ইনশাআল্লাহ। আল্লাহর হোক আমলের তৌফিক দিতা হোক, আমিন। দুরূদ শরীফ পড়িতে কৃপণতা দেখাই দেয়। আমি প্রায় মানুষের মুখ পাই চাই আর তো দেখি, আর বেশিরভাগ মানুষে আনামাতি শুদ্ধা মাতালা ছাড়ায় মুখ দি জবান দি ফোড়ো না, এইগুলোর নাম ফোড়া নাই। আপনি নমাজও আইসো, আইয়া নামাজের তকবীর তহরিমা বান্ধিতায় আল্লাহ আল্লাহ আকবার কই হাত উঠাইছো, আর মনে মনে কইছো আল্লাহ আকবার, মুখ দি লড়াইয়া নাই। এই যদি আপনি মুখ দি আল্লাহ আকবার শব্দ কইতায় আপনার কানে শুনতো, ইলা যদি শব্দ হয় না, আপনার নমাজিকার নমাজ কইছেও না, কারণ আপনি ফর্জ তলব করিচ্ছ। এটা বহুত মানুষ আছে আইও ওটা করি হাত বান্ধিয়ে আরম্ভ করি দে, এলা আসেনি না নাই, তোরা মাত্রই না আপনারা। হ্যাঁ, এর কারণে এই কারণে দুরূদ শরীফ পড়িতে মুখ লড়াইয়া উচ্চ সুরে পড়িতে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। নবীজি একদিন মিম্বরও আরোহণ করছেন, খুতবা পড়িবার লাগিয়া। আখটা নবীজি কইলা আমিন, আরো কিছু সময় পরে আবার কইলা আমিন। 3 বার আমিন শব্দটা বিশ্ব নবী আপনার ব্যবহার করলা। পরে খুতবার শেষে সাহাবায়ে কেরামে প্রশ্ন করইল, গো বিশ্ব নবী, আজকে বিকল্প ধরনের আচরণ আপনাকে দেখতে পাইলাম, খুতবার মাঝে মাঝে আপনি আমিন শব্দটা উচ্চারণ করলা, কারণ কি? তা বিশ্ব নবী ফরমাইলা, বহু জিনিস আমি দেখি তোমরা দেখো না, বহু জিনিস আমি শুনি তোমরা শুনো না। আমি খুতবার মধ্যে যে সময় উঠিলাম, ওই সময় হযরতে জিবরিল আমার সামনে আইলাম, আইয়া কইলা, ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যে উম্মতের সামনে আপনার নাম মোবারক উচ্চারণ করা হইল, আর আপনার বখিল উম্মতে দুরূদ শরীফ পড়িল না, আমি জিবরাইলে কইয়ার উম্মতকে ধ্বংস হয়ে যাক। নবীজি কইছেন আমিন। এখন আপনারা শুনছেন এই দোয়াইগু আল্লাহর কাছে কবুল হইছেন? তো মাতিলাই না ছাড়ায় জোরে মাতো হইছে নি? যে দোয়াত নবীজি আমিন কইলিছেন ইকানো কবুল হইছে না সন্দেহ করলে আমরা ইমান যাইব কিনা? মাতুন না খানে। তাইলে হলো যে মানুষে আপনি নবীজির নাম শুনিয়া দুরূদ শরীফ পড়ো না, যদি আপনার ইকার হক যদি নবীজির এই বদুয়া পড়ি যায়, আস্থা জীবনে যা আমল করবা সারা তো বেকার হয়ে যাব না। হ্যাঁ, এর লাগে ইটা জিনিস করিও না।
নবীজির নাম শোনার সাথে সাথে দুরূদ শরীফ পড়ে না। নবীজি ফরমাইছেন ও উম্মত সবচেয়ে বখিল উম্মত, এর লাগি সবাই আরো একবার পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন উম্মত আল্লাহু আকবার খান বরি গুনো দিল বরি বুঝো, আল্লাহর বান্দারে দিলের মধ্যে জায়গা দেও, আমলের মধ্যে ফুটিয়ে উঠাও। বিশ্বনবী ফরমায় যাও উম্মত রে, কিয়ামতের ময়দানে একদিন তোমরা গিয়া হাজির হইবাই। এদিন মায়ে মেয়েরে চিন্ত নাই, বাবাই ছেলেরে চিন্ত নাই, ভাইয়ে ভাইরে চিন্ত নাই। আমার আল্লাহর হাবিবে ফরমায় যাও উম্মত এই বিপদের দিনে, এই কঠিন সমস্যার সময়ে আমার সেই উম্মত আমার সবচেয়ে মায়ার উম্মত হয়ে যায়, যে দুনিয়ার জমিনের সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবায়। কোনা সুবহানাল্লাহ। এরে আয় মানুষে খানো কিতা কইলু জানেন না, জানা আছে কিন্তু হাসলত নাই করি আয় না, ডাক্তা প্রকৃতির মানুষ বোঝা যায়। এই সময় সুবহানাল্লাহ কেন কোয়া এক মুস্তাহাব নাই, মাতই না খেলে খালি নবী মাননি বলে যে খুব মানি, কিন্তু নবীর সুন্নত মানি না, এটা মানা হয় মাতো না খেলে। নবী যে কইছেন নানি আজিব বালা কথা শুনলে একবার সুবহানাল্লাহ পড়িতাম, কইছেন নানি সারাই পড়িতে কুতাহি কেনে বলে শাহ হুজুর আমরা এখন ডিজিটাল লইয়া আপ টু ডেট হয়ে গেছি গিয়া, এখন সুবহানাল্লাহর দাম কমিয়া থ্যাংক ইউর দাম আই গেছে না। জোরে একবার বলো সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহর কসম খাইয়া কইয়া আর ইমান আল্লাহ, আল্লাহর আজমত, আল্লাহর মহত্ব, আল্লাহর বড়ত্ব ভিতরে রাখিয়া ইমানের সহিত একবার সুবহানাল্লাহ শব্দটা উচ্চারণ করা, আল্লাহর কসম এই পৃথিবীর মালিক হওয়া থাকি আরো ভালো হোক সুবহানাল্লাহ। এই কথা বিশ্বাস আইন জোরে মাতুন না। শাইরে ফরমায় দাও দুনিয়ার মুসলমান, আমার আল্লাহর হাবিবে ফরমায় দা মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। বাইরে খান বরিয়া হলো কিসা কাহিনী দিয়ে ঘটনা দিয়ে টাইম পাস দিয়ার না। আমার আল্লাহ রসুলে ফরমাইলাম মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতরে মায়া করল, যে আমার সুন্নতরে সম্মান প্রদর্শন করিয়া ইজ্জতের সহিত সুন্নতের উপরে আমল করি লাইল, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীর সাথে সম্পর্ক দুস্তি বন্ধুত্বতা স্থাপন করি লাইল। তো হইছেন আরো বার বড় সুবহানাল্লাহ। আরো নবী ফরমায় ওয়া মান আহাব্বানি, যে আমি নবীর সাথে সম্পর্ক স্থাপন করি লাইব, কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমি নবীর সাথে আমার আল্লাহর জান্নাত থাকব। সুবহানাল্লাহ। আমরা সারা চাই নাই নবীর সাথে যাইতাম, চূড়া মাতি না ও উপরে যে দুই যাই বাই বইছে তোরা অন্য আইও না, আপনারা অন্য আইও, আপনারা অন্য আইও, অন্য আইয়ুকা সামনে আইয়ুকা। তো এখানে সামনে ফার্স্ট বেঞ্চ বালা মানুষ দেখলে মারতে আরাম পাওয়া যায়, আর সামনে বেঞ্চ বালা ছাত্রটা হই নেন মাতই না। এখানে আপনার দুনিয়ার ব্যাপারে আমরা খালি আগে যাই, কোন চাই ও গাঁৱত যদি আজকে আনিয়া লবণ বাটে রিলিফ বুধবাইনি মাতই না। যে লবণ চলকৰ খান্দাৰ দোকানত আহে কোনো সময় কুকুরেও মুঠে, কথা লবণ যদি আনিয়া বাটে তে গাঁৱৰ মানুষে সারা চাইবা নানি ফয়লা খেয়ে লই লিতা মাতই না। খেনে মাইল লাগবো বেটিন সৰুতা মতো বারই যাবা খেয়ে লইতা। আর দিনের মাত কথা শুনতে বালা মানুষ খালি করে দিয়ে খালি সৰুতারে আগে দি ঠেলাই। ওইটা কিতাব ব্যাপার ঠারে ভাই। এখন ওলা আপনার ওলা লড়াই চলতো আছিল, খেয়ে আগে বইতা ওলা হইতো আছিল নেন মাতই না। এই তো বেমার ও জায়গায় আমার ভাই, এর কারণে মানুষে ওয়াজ নসিহত দুনিয়া আমল করতে পারে না, কারণ জানে কিন্তু বুঝে না, জানে কিন্তু বুঝে না। জানা এক জিনিস, বুঝা আর এক জিনিস। বুঝা মানে আপনার হেদায়ত হওয়া, হেদায়ত হওয়া মানে একটা কথা তোমার দিল সমুজ দুখিয়া, সেই অনুযায়ী জীবন পর্যন্ত আমল করার নাম হইল হেদায়ত। হোক সুবহানাল্লাহ। প্রত্যেক মানুষে জানই মুসলমানের পয়লা কাম নমাজ, এই কথা জানা আছে নি? এই গ্রামের সারা নমাজি নি
সারা মাত্র সারা নমাজিনি অর্ধেক নমাজিনি আবুজি না কইবা অর্ধেকও নাই 3 ভাগের 1 ভাগও নাই এখানে যারা ফাসক মসজিদ আইয়া বা জমাতে সুন্নতি তরিকায় নমাজ পড়ে এর নাম নমাজি ফজরের নমাজও সারা আইননি 3 ভাগের 1 ভাগও আইন না মনে হয় ওলা হইব না নি যে ছাত্র স্কুলে যায় না হে ছাত্র নি যে মাস্টার স্কুলে পড়াই না তাই মাস্টার নি যে নমাজি বেটা মসজিদ নমাজ পড়ে না হে নমাজি নি তো আমার হওয়ার উদ্দেশ্য হইল জানে নমাজ পড়া লাগে কিন্তু পড়ে না, জানে সুদ ছাড়া লাগে কিন্তু ছাড়ে না, জানে পর্দা করা লাগে কিন্তু করে না, জানে হারাম ছাড়া লাগে কিন্তু ছাড়ে না। তার পিছনে কারণ হইল এই কথার সমুজ আর ইমান আর একিন তার ভিতরে ঢুকে নাই, জানা আছে বহু কিছু মানা সম্ভব নাই। তার কারণ হইল মানুষ আজ ইমানদার হল নামে কইছে হে আল্লাহর উপরে ইমান আনছে, হে নফসর গোলাম, শয়তানের গোলাম, খাসলতর গোলাম, পরিবেশের গোলাম, লোভর গোলাম, কাম শক্তির গোলাম, কুট শক্তির গোলাম। যার কারণে আল্লাহর বান্দারে জানা আছে যে মানতে পারে না, মানতে হইলে করণীয় কর্ম আছে যদি করবায় না, মানা তোমার জীবনে আইছো নাই আর মানতাই নাই জাহান্নামে যাইবাই, মানি লাইবা তুমি জান্নাতে যাইবাই। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেমার দেখলে ওয়াজ করে দি যায়নি। ও যে আপনার তোরে কইলাম তোরা আল্লাহর জিকির করো, আপনারা আমার মাত মানবার লাগে আইসো না, সারাই মাতো না। তাইলে বেশিরভাগ মানুষে দেখলাম খালি এমনি ওটা ওটা করতে হয়। ও যদি ইনো জায়গাত মানো না, বাড়িতে গিয়ে মানতে পারবেন, মাতো না। মাইর তো ও জায়গাত খাই লইছ, একবার লা ইলাহা ইল্লাল্লাহ কইলে লাভ কতক্ষণ জানো না তো। এরে শুনো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। ময়দানে মাহশর যেদিন আল্লাহ কায়েম করব, 7 জমিন ভাঙ্গিয়া রুই রুই হই যাইবা। অনুফিকা ফিস-সূর, যে সময় ইসরাফিলে সুর ফুঁকিবা, ইজাস সামাউল ফাতারাত, আস্থা 7টা আকাশ ভাঙ্গিয়া রুই রুই হই যাইবা। ওয়াইজাল কাওয়াকিবুন তাশারাত, যা আপনার গ্রহ নক্ষত্র আছে সারা ছুটিয়া পড়িয়া শেষ হয়ে যাইবা। ওয়াইজাল কুবুর ওয়াইজাল বিহার ফুজ্জিরাত, সাগরে যা পানি আছে সারা এক জায়গায় জমাইয়া হাত বাতাসের মধ্যে উড়াইয়া দিলাইবা। ওয়াইজাল কুবুর বুসিরাত, মাটির পেটো যা কিছু আছে মাটি আবার করে দিলাইবা। জমিন আসমান সৃষ্টি জগৎ সারা তুরপুর হয়ে যাইব। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, প্রত্যেক মানুষে বুঝি লাইব কিতা খামাইল, কিতা লইয়া যাইত, কিতা হাসর হইব। ও আমার বাইরে, ও দিন সারা ধ্বংস করিয়া আল্লাহ আবার হাসরের মাঠ আল্লাহ বানাইবা। এই পৃথিবী কান হাসরের মাঠ না, আবার হাসরের মহাময়দান আল্লাহ বানাইব। কত বড় আল্লাহ বানাইবা আল্লাহ জানে রে ভাই। এই হাসরের মাটি কান হয়ে যাইব, তামা দিয়ে আল্লাহ বানাইবা। সূর্য গুয়াইয়া মাথার 6 আপনার মাথার উপরে পৌঁছিব। কত কোটি কিলোমিটার সূর্য থাকার বাওজুদ গরম জ্বালা যায় না। একবার তোমারে আল্লাহ ব্রেন দিছে, চিন্তা করো, মাথায় 6 সূর্য যদি আই যায় কি হাসর হইব মুসলমান। এই সময় মানুষের গুনাহ আন্দাজা শরীর থাকি গাম বার হইব। যে আন্দাজা গুনাহ মানুষে করব সেই গুনাহ অনুপাতে বা গাম বার হইব। এই গুনাহ আন্দাজা গাম খেরর হাঁটু গাম, খেরর কমর পর্যন্ত গামর সাগর হইব, খেরর গলা পর্যন্ত, খেরর হাতার পর্যন্ত। এই সময় আল্লাহর মহান রহমতের আরশের ছায়া ব্যতীত কোন ছায়া থাকতো না। সুবহানাল্লাহ। এই কথাগুলারে যার যার ব্রেইন ফালাইয়া সার্চ করি দেখো চাই, এই সময় যদি আমরা আরশের ছায়ার তলে জায়গা পাই না, ওটা আযাব বরদাস্ত করা যাইব নি? থোড়া চিন্তা করো চাই। আমরা সারা কিয়ামতের উপরে ইমান আসেনি? হবাজুর মানুষে কখন আসেনি? খিতা ইমান আছে আমার ওখানকার বুঝে এতিয়ার বাইন মাতুন না। এই বেমার লাগছে একটাই এখন ওয়াজ দি কিতা করতায়, কত ওয়াজ জানি, ওয়াজের ওবাই খামাইয়া হবাই বার হয়েছি। হ্যাঁ ওলা কই নানি একটাই
তোরা হানা মিলাও না। আয় এখন কইন চাই আমরা কবরের উপরে ইমান আসেনি, মৌতের উপরে ইমান আসেনি, হাসরের উপরে ইমান আসেনি, মিজান সিরাত হিসাব নিকাশ এটার উপরে ইমান আসেনি। এটা কাহাকে বলে কইতে পারবাইনি, হাস মহকমা তো পারবাইনি, পারতাই না। মার ঠিক আছে না? কিতা জানছো? আরে আপনি খানো যাইতাই বলে হাইলাকান্দি, বলে হাইলাকান্দি কাহাকে বলে খোসাই বলে জানি না চিনি না। মানুষে কিতা কইবা, বেয়াকল কইবা না, মাতো না খেরে কইবা বলে তেজপুর ফাটাও না বলা ট্রিটমেন্ট করো, কইবা না। তো আপনি খবরও যাইতাই, খবর কাহাকে বলে জানো না। আপনি হাসরও গিয়া খাড়া হইতাই, হাসর কাহাকে বলে জানো না। দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা হয়, কই পিছে রওয়ানা। আজ মানুষ এইটা শুনতে চায় না, শুনিয়া ব্রেইনও জায়গা দিতে চায় না। যুবক জেনারেশন জাহান্নামের দিকে রওনা দিছে, যুবতী জেনারেশন জাহান্নামের দিকে রওনা দিছে। আজ কিশোর হলো তারা জাহান্নামের দিকে রওনা দিলা, কিশোরী হলো জাহান্নামের দিকে রওনা দিলা। আমরা সাধারণ যেগুলো আছি রেওয়াজি মুসলমান বনে গেলাম, যার কারণে ভারতের মুসলমান আজ লাঞ্ছিত, বঞ্চিত, অবদস্ত। আজ দুনিয়ার তুমি বেইজ্জত বেহুরমত হইতে আসো একমাত্র ইসলাম তাকে দূরে সরার কারণে রে ভাই। শাইরে ফরমাইতা ওয়া মুআজ্জাজতে, ওয়া মুআজ্জাজতে আমিলে কুরআন কর, हम जलील खार हुए तारीके कुরআন করম। আমরা সম্মানী ছিলাম, এই মুসলমান সাহাবায়ে কেরাম সম্মানী ছিলাম কোরআনে কারীমের উপরে আমল করার কারণে। আজ আপনি আমি লাঞ্ছিত, বঞ্চিত, অবদস্ত হইলাম একমাত্র আল্লাহর কোরআন থেকে দূরে সরার কারণে। মুসলমান আমার ভাই ছোড়া আগবাও চাই, ছোড়া আগবাও জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল একটা চুক্তি স্বাক্ষরিত হয়ে যাক আপনার লগে। আমি যে আলোচনাটুকু আর করবো, আমরা খেয়ে আর উঠা বসা লড়াচড়া করতাম না, একবা ইনশাআল্লাহ, জোরে একবা ইনশাআল্লাহ। ও দেখছো নি শয়তানে দুইজন নিয়ে আসছে, বুঝলেন? ও যদি ই মোবাইল না ধরিয়া সাইলেন্ট করিলে কিতে হইব, কোনো মহামারী হয়েছিল। ও হে বারে তাকি দেখছে ইটা ওয়াজ শুনিলে ইতরা হন তাকি কইছে, আরো করে গিয়া কইছে ওগুলি ফোনে খরচ না, ও হিগে দিব ফোন, তুমি যেমনে দেখবাই ফালমারি বার হয়ে যাবাই, ওইগুলি এখন না ধরলে কোনো অসুবিধা আসেনি। কিন্তু 1 ঘন্টা বাদে ই ওয়াজ আর পাওয়া যাবনি, হয়তো তোমার জীবনেরও শেষ ওয়াজ। আর হয়তো ওয়াজে তুমি যে একটা কথা আমল করো কিবা জন্য তো যাইতে গিয়ে কৌ সুবহানাল্লাহ। আজকাল মুসলমান এইটারে দাম দে না। এই যে মোবাইলও খালি রিং গাইতে ফালমারি উঠিয়া দৌড়ো উঠি খেলায়। আরে বাবা, ও যে কথারে থুইয়া গেলা ইটা তো তুমি জীবনে না শুনতে পারবা। এর লাগে মোবাইল বলাগু একটু সময় সাইলেন্ট করতে পারবা তো ইনশাআল্লাহ। আর কেউ আমরা উঠি তোমরা একবা ইনশাআল্লাহ। বেটাই বাজার হচ্ছে তুই বেচেরা রাখো, অত মিথ্যাতে তুই নেও, কেউ জীবনে খাইতে নাই। একজনে কইল আমার কিছু টেঙ্গার খাম আছিল, কইল না রয় খানো মুখ লাগাইয়া কইছে নে সেবা জুবাই কম নাই। আপনারা কথা বুঝছেন তো আশা করি, মাতো না খেলে। এই জাতীয় অবস্থা হয়েছে আজকাল মানুষে খালি ওয়াজ শুনে কিন্তু বুঝে না। আর একটা তো আসেন শুনইনু না, আর যেগুলো শুনইনি করে বুঝার চেষ্টা করেন না। এর কারণে মানুষে ওয়াজ শুনিয়া বুঝে না যখন, তখন আমল করতে পারে না। ও সারালাই তো ওয়াজ শুনবো, এসার আজান হইব, নমাজ পড়িতে পারতো না, ইলা মুসলমান আসেনি না নাই? মাতেন না কিতা লাগিয়া, কারণ সেইখান বুঝার চেষ্টা করে না রে ভাই। আমার ভাই এখন এর লাগে বেমারে খাইছে। আর বেশিরভাগ ওয়াজ হলো মানুষে হিসাব করেন বাদর দিন চান্দা কত টাকা আর খরচ কত টাকা। যদি দেখা যায় চান্দা কম আর খরচ বেশ, গপ করবা ইগিরা ওয়াজটায় মাইর খাই লিছে ওলা কই নানি। আর যদি দেখা যায় খরচ কম আর চান্দা বেশ, তে গোয়া শুনবা মাশাল্লাহ ইগিরা ওয়াজ খামিয়া বইছে ওলা গপ আছে না? তোরা মিলাই না মারে খরচ আইবা, ওটা চান্দার হিসাব, ওটা ওয়াজর হিসাব নেই মাতই না। ওয়াজর হিসাব তো এইতো কথা। গতবার ওয়াজ করার বাদে নমাজি কতজন বাড়িলা, পর্দা কজনে করল, শিরিক কজনে ছাড়ল, বেহায়ামি কজনে ছাড়ল,
খোয়া মানুষে আল্লাহর বিধান মানলো, হারাম খতনে সারলো, কথার হিসাব লাগাইতো আসিল। এইবার করো আদর বাদে মানুষের হিসাব লাগাইতো, আমরা মসজিদ মুসল্লি কতজন বাড়িলা, কথা হিসাব হইতো আসিল না, তোরা মাতই না। আজকাল ও জায়গার বেমার, মানুষে এটা শুনেও না, বুঝেও না, বুঝার চেষ্টাও করে না। এর লাগে আমার ভাই আইন আপনারা কাছে শেষ অনুরোধ, কারণ টাইম এন্ড টাইড ওয়াইট ফর নান, গড়ির খাটা আগেরই যার, আমার সময় যখনও শেষ হইব তখন আমি শেষ করব। সুতরাং আপনারা এসে হয়তো আফসোস করবা, এর কারণে আর কেউ আমরা লড়া চড়া উঠা বসা বেড়া সেরা নাই, জোরে হবা ইনশাআল্লাহ। এখানে আমার ভাই সুরা সিধা হইয়া বইবা, ঠেলা বেখা হইয়া বইবা না, কারণ সিধা হইয়া না বইলে আপনার দিলেও আসর করতো না, আসর করতো না। একবার পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। বালা করি খেয়াল করো, আল্লাহর হাবিবে ফরমাইছেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। কিয়ামতের এক ভয়ঙ্কর ময়দান হইব। ও ভাই, আল্লাহ বারবার কোরআন শরীফের মধ্যে ফরমাইছে তোমরা কিয়ামতরে ডরাও, এই দিনকে তোমরা ডরাও। আল্লাহর কসম, সেই দিন কোনো মানুষে কোনো মানুষের সাহায্য দিতে পারছ না।